টাকায় বা আমাদের অনুদানে গড়া এই সংগঠন কি রকম ভাবে পরিচালিত হয়েছিল এবং কেমন আছে এটুকু জানতে চাই। এবং আমরা আজকে যারা এখানে এসেছি আমাদের দায়িত্ব হলো যে আগামীতে আমরা দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে এই হাসপাতালে যাতে কোনো অনিয়ম কেউ করতে না পারে সেজন্য সোচ্চার থাকা এবং আমরা সোচ্চার থাকার জন্য আমাদের ইনফরমেশন গুলা যাতে আমরা সহজে পাই সেই ব্যবস্থা করা। আমরা এমন অনেক আছি যে আগে আমরা যে সাধারণ সভা বা কোনো একটা সভায় আমরা আমাদের চিঠি পেতাম না অথবা মেসেজ পেতাম না অথবা জানতাম না। এই সমস্ত জিনিস থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি সেই জন্য আমরা কাজ করে যাব। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার স্থপতি আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীরভাবে শ্রদ্ধা করছি স্বাধীনতা যুদ্ধের আরেকজন নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ যারা এই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের সভাপতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা মুক্তিযুদ্ধে তাদের এখনো এবং মুক্তিযুদ্ধে সব সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন সে বীর মুক্তিযোদ্ধাদের এবং যারা এই মুক্তিযুদ্ধকালীন সময়ে পশ্চিমা হানাদার এবং রাজাকারদের বিভিন্ন অনেক শিকার হয়েছেন আমাদের মা বোনেরা যাদেরকে আমরা বীরাঙ্গনা উপাধি দিয়েছিলেন তাদেরকে। আমরা এই স্বাধীনতা কোনো একটা দিন না, এই স্বাধীনতা এমন কোনো জিনিস না যে কেউ চাইলে এটা পেয়ে গেছে বা পেয়ে যাবে। এটা অনেক স্বাধীনতার ইতিহাস আপনাদের সবারই জানা, যারা ৭১-এ রণাঙ্গনে যারা যুদ্ধ করেছেন এবং যারা ছিলেন এবং যারা নতুন প্রজন্ম তারা ইতিহাস থেকে শিক্ষা নেবেন। কিন্তু যে হারে আমাদের এই দেশে ইতিহাসকে আমরা বিকৃত হচ্ছে বা আমরা দেখছি এটা আসলে কোনোভাবেই আমাদের কাছে কাম্য না। আমরা চাই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং মুক্তিযোদ্ধাদের যে ইতিহাস সেটা সারা বিশ্বে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন মিডিয়াতে আছে, আমরা সেটাকে উপেক্ষা করে বা বিভিন্নভাবে আমরা প্রচার প্রচারণা করি আজকালকার মিডিয়ার যুগে। তা আমি অনুরোধ করব আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান করবেন না, মুক্তিযোদ্ধা নিয়ে উপহাস করবেন না। আমরা শ্রদ্ধা করি, অনেক গৌরবের ইতিহাস, ইতিহাস সব দেশের নাই। বাঙালি জাতি বাংলা ভাষার জন্য যেভাবে প্রাণ দিয়েছেন এবং দেশের স্বাধীনতার জন্য যেভাবে দিয়েছেন বিশ্বের অন্য কোনো দেশের ইতিহাসে এই নজির নেই। সুতরাং আমি আশা করব যে আমরা আমাদের আজকে যাদেরকে আমরা সমঝে, এটা খুবই চমৎকার একটা উদ্যোগ। আমরা আশা করব যে ডায়াবেটিস সমিতি সচেতন প্রাক্তনের উদ্যোগে আরো যদি কোনো মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা অথবা এরকম কেউ থাকে তাদেরকেও আমরা আমাদের এই প্ল্যাটফর্মে এনে সম্মানিত করব ভবিষ্যতে, এই আশাবাদ রাখছি। আর একটা জিনিস আমি বলবো আজকে, যে আজকে এইখানে যে ঈদ পুনর্মিলনীর যে বিষয়টা আমাদের, আর আমরা যে আমাদের মাননীয় সাংসদ সাইদ আল নোমান সাহেব, উনি এমপি সাহেব, উনি
বললেন, আপনাদেরকে জানিয়েছেন যে উনি হয়তো সরাসরি আসতে পারবেন না হয়তো বা, উনি আমাদের সাথে টেলিকনফারেন্সে যোগাযোগ করবে। আমি ওনাকেও শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি এবং আশা করি যে আমাদের ডায়াবেটিক সমিতির যে আমাদের এলাকাটা স্থাপিত যেখানে আমাদের, সেই এলাকাটা আমাদের নির্বাচিত এমপি মহোদয়ের ওই কনস্টিটিউয়েন্সিতে উনি এখন একজন সাংসদ, তো ওনার সহযোগিতা আমরা আশা করব ভবিষ্যতে। আর আমরা এই প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে, আমি অনুরোধ করব নিজ নিজ জায়গা থেকে আমরা, যেমন আমি যদি ইচ্ছা করি যে আমি আমার গরিব রোগীদের জন্য কিছু করব, তাহলে আমাদের একটা আমরা ফান্ড করতে পারি। আমরা নিজের একটা এই সচেতন প্ল্যাটফর্মের মধ্য থেকে আমরা একটা ফান্ড করতে পারি, সেই ফান্ডটা আমরা ডায়াবেটিক হাসপাতালে স্থানান্তর করতে পারি। এরকম একটা উদ্যোগ নেওয়া যায় কিনা, আমি আমাদের কার্যকরী কমিটিতে সেটা নিয়ে আলাপ করে একটা ফান্ড করে সবার থেকে কালেক্ট করে জাকাতের টাকা অথবা বিভিন্নভাবে অনুদান দেয় দেশ এবং বিদেশ থেকে, আমরা যদি স্বচ্ছতার সাথে সেই জিনিসটা করতে পারি, তাহলে আমি গরিব রোগীদেরকে আমরা সহযোগিতা করতে পারি। বাংলাদেশে দেখা যাচ্ছে যে 50% 70% লোকেই যে 40 ইয়ার্সের পরেই ডায়াবেটিস রোগে আক্রান্ত, বিভিন্ন ভেজাল খাদ্য বা বিভিন্ন রকমের কারণে। তো সেই হিসাবে আমরা একটা এই ব্যাপারে আমরা একটা উদ্যোগ নিতে পারি। আমরা একটা ইনসুলিন ব্যাংক করতে পারি। এখন বিভিন্ন জায়গায়, ঢাকা এবং বিভিন্ন জায়গায় ওনারা করতেছে যে যাদের ইনসুলিন লাগে ইনসুলিনটা দিচ্ছে, আমরা একটা আমাদের সাথে প্ল্যাটফর্মের পক্ষ থেকে একটা ওনাদেরকে অনুদান দিতে পারি যে হ্যাঁ এই জিনিসটা করেন, এখানে আমরা আপনাদেরকে এই জিনিসগুলো আমরা সরবরাহ করব। আমরা হাসপাতালের কার্যকরী কমিটির ভেতরে না থেকেও আমরা অনেক কাজ করতে পারি। আমি আশা করব এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই কাজগুলো যখন আমরা করবো তখনই আমরা আমাদের যা সাধারণ সদস্যদের, জীবন সদস্যদের কাছাকাছি পৌঁছতে পারবো এবং আপনারা যারা জীবন সদস্য এখানে আছেন আপনারাও এগিয়ে আসবেন। আপনার মনে করেন আপনি 500 টাকা আছে, আমরা যদি 1000 ধরে 500 দিয়ে 5 লাখ টাকা হয়ে যায়, 500 টাকা অনেক আছে কি 500 টাকা দিয়ে আর কি বা হবে, মানে 500 টাকায় কিন্তু 5 লক্ষ টাকায় একটা বড় একটা ফান্ড হতে পারে। সুতরাং আমি আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজক, বিশেষ করে আমাদের সভাপতি এবং সদস্য মহোদয় আছেন এখানে, আপনাদের এবং আপনাদের সাথে যারা মানে খুব নিবিড়ভাবে কাজ করেছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবার প্রতি। আর যারা কষ্ট স্বীকার করে আমাদের সামান্য আহ্বানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও ডায়াবেটিক সমিতি সচেতন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আপনাদেরকে দীর্ঘায়ু করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।